আপনার 27 নং বন্দর থানাধীন 27 নং ওয়ার্ডের ভূমিদস্যু আলাউদ্দিন সে নৃশংস হত্যা মামলার আসামি। আর আমাদের এই কুতুবপুর এটা হচ্ছে সোনারগাঁ থানাধীন। সে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে সেদিন থেকে গত 5 তারিখ পর্যন্ত 7 তারিখ পর্যন্ত আজকে দিন পর্যন্ত তারা আমাদেরকে তার নেতৃত্বে অনুদ্দিনের নেতৃত্বে তার ছেলে সিরাজুল ইসলাম মামুন, অনুদ্দিন হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা মোটর লীগের সভাপতি, আর তার ছেলে হচ্ছে 27 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, এবং তার এক ভাগিনা আছে তার নাম হচ্ছে ইসলাম পলু, সে হলো সাধারণ সম্পাদক 27 নং ওয়ার্ডে। এই তারা মিলিতভাবে তাদের যে চক্রটা আওয়ামী লীগের যে চক্রটা যে নির্যাতন তারা আমাদেরকে করেছে আপনারা দেখতেছেন যে বাড়িটার অবস্থাটা কি। এই বাড়িটা যখন প্রথম ক্ষমতায় আসে দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসে তারা এই বাড়িটারে কি করছে তা দেখলে বুঝতে পারবেন যে আমাদের প্রতি তারা কি পরিমাণ নির্যাতন করছে। শুধু এই বাড়িটা না, আমাদের পাশে দেখছেন এটার পাশে যে আরেকটা বাড়ি দেখে আসছেন ওইখানে এরকম বিল্ডিং ছিল, কয়েকটা বিল্ডিং ছিল, ঘর বাড়ি ছিল, সবগুলারে তারা মাটির সাথে মিশিয়ে দিছে। কারণ তারা হলো পূর্বে থেকে তারা সন্ত্রাস। তাদের দোষর হিসাবে আমাদের কুতুবপুরে তাদের কিছু আত্মীয় স্বজন আছে। 39 মামলার আসামি, দুর্দর্শ ডাকাত, শুরু ডাকাত আপনারা সবাই জানেন, তার দুইটা হাত নাই, দুইটা হাত কেটে ফেলছে জনগণ এখন থেকে আরো 20-30 বছর আগে। তারই ছেলে দুর্দর্শ ডাকাত এবং সন্ত্রাসী উজ্জ্বল যুবলীগ করে, তার নামে 39টা মামলা। সে এই এলাকা তার নেতৃত্বে এই অনুদ্দিনের প্ররোচনায় তার নেতৃত্বে সে দায়িত্ব দিছে এই উজ্জ্বলকে। উজ্জ্বল আর আপনার এদেরকে আরো কিছু আত্মীয় স্বজন আছে 27 নং ওয়ার্ডে, মুসলিম, তারপরে আয়েব নবী, এদের একটা চক্র আছে। এরা এই এলাকাবাসীরা শুধু সমস্ত নারায়ণগঞ্জবাসী জানে তারা চোর এবং ডাকাত, তাদের কাজই হচ্ছে চুরি করা এবং ডাকাতি করা। এরা ছাত্রলীগ যুবলীগ করে মানুষের উপরে জায়গা জমি মানে এমন কোন অপকর্ম নাই যে তারা করে নাই। শুধু এটা করার জন্য তারা কি করে একটাই পলিসি করে, সেটা হলো মামলা। তারা আমরা এখন নাম দিয়েছি তাদেরকে মামলাবাজ। আমার বিরুদ্ধে তারা 19টি মামলা দিয়েছে, রাজনৈতিক মামলা। আমার অপরাধ কি? আমি বিএনপি করি। আমার ভাইয়ের অপরাধ কি? আমরা বিএনপি করি। অপরাধ একটাই, আমি সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বর্তমানে। আমাদের অপরাধ একটাই, আমরা বিএনপি করি। এই বিএনপির কিভাবে নির্যাতিত করছে বা কিভাবে নিপীড়িত করছে এটার প্রমাণ আপনারা দেখতেছেন এবং দেশবাসী দেখবে আপনাদের মাধ্যমে। আমরা আশা করি আপনার হল জাতির বিবেক, সাংবাদিক হলো জাতির বিবেক। আপনাদের এই বিবেক এবং বাস্তবতা আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন যে তারা এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার কিভাবে আমাদেরকে, তাদের দোসররা কিভাবে আমাদের নির্যাতন করছে। শুধু করেই শেষ না, এখনো যে তারা বন্ধ করছে তাও না, তারা আজও পর্যন্ত থানায় গিয়ে কোনো মামলা করে না। আমরা যখন আমাদের যে অবস্থা আপনারা প্রশ্ন করতে পারে যে আপনারা থানায় কেন মামলা করেন নাই, এই সময়টাতে এখন থেকে 10-12 বছর আগে তারা এমন একটা পরিস্থিতি করছে যে আমরা থানা পর্যন্ত যেতে পারি নাই। প্রশাসনকে তারা হাত করে নিয়েছে এবং প্রশাসন তাদের ফেভারে কাজ করছে, যার কারণে তাদের বিরুদ্ধে আমরা কোনো জায়গায় কোনো কিছু বিচার পাই নাই। এখন আমরা সেই বিচারগুলা এই মামলাগুলা আমরা ইনশাআল্লাহ আবার প্রক্রিয়াধীন করতেছি। ইনশাআল্লাহ আমরা এই দেশের কাছে, এই দেশের আইনের কাছে আমরা তাদের বিচার চাবো। এরা এটা যখন জানছে এখন তারা আবার নতুন করে পায়তারা করতেছে। কি করতেছে? কোর্টে জায়গায় তারা বিভিন্নভাবে মিথ্যা মামলা তারা সাজাইতেছে। আর মিথ্যা মামলাগুলো কাদের বিরুদ্ধে? ওই তাদের টার্গেট একটাই যে আমরা যাতে এলাকায় না থাকতে পারি, এলাকায় না আসতে পারি, কারণ আমরা বিএনপি করি। এটি তাদের কাছে মূল টার্গেট।